বোর্ডে এই প্রশ্ন দুটো আমরা তুলেছি। এই দুইটা অঙ্ক দিয়ে লাইনের অঙ্কের একেবারে সব ফিনিশ হয়ে যাবে। একটু মন দিয়ে খেয়াল করতে হবে, অন্যদিকে তাকানো যাবে না, অন্যদিকে খেয়াল করা যাবে না। যেহেতু আগের 10টা অঙ্ক শেষ, এখন এই দুইটা অঙ্ক একটু এক্সট্রাঅর্ডিনারি, এর ভিতরে আমরা একটু খেয়াল করবো মনোযোগ দিয়ে। দুইটা অঙ্ককে একটু তুলনা করে করব। একটা জিনিস দেখবো, যদি প্রতিযোগিতা থাকে, যে কম্পেয়ার থাকে, তাহলে কিন্তু সেটা আমাদের জন্য বুঝতে সুবিধা হয়, তাই না? কম্পেয়ার করলে আমাদের জন্য বোঝাটা সুন্দর হয়। যেমন একটি লাইনে শান্তি হচ্ছে পিছন থেকে অষ্টম, শান্তি পিছন থেকে কি আবার, এবং শান্তির সামনে আরো 5 জন আছে, সে পিছন থেকে অষ্টম, তার সামনে আরো 5 জন আছে। কাজটা সহজ, আমরা সরাসরি গণনা করলে পেয়ে যাব। কিন্তু এইটার ক্ষেত্রে একটু তারতম্য আছে। এইটার ক্ষেত্রে একটু তারতম্য আছে। তারতম্য আছে কি, যে এইখানে রাজু আছে সামনে থেকে ষষ্ঠ, আবার পিছন থেকে সে তৃতীয়। একই রাজু, সে ষষ্ঠ আবার তৃতীয়, সামনে থেকে যে ষষ্ঠ, কিন্তু পিছন থেকে সে কি তৃতীয়। কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু তাই নাই। আমি কিন্তু বারবার একটা বোঝানোর চেষ্টা করেছি যে আমরা যদি কম্পেয়ার করি জিনিসটা ধরতে পারবো। কোন অঙ্কটার ক্ষেত্রে আমি এক চান্সে ধরে নেবো যেটা সহজ, আবার কোন অঙ্কটার ক্ষেত্রে বুঝবো যে এটা একটু কঠিন। আমি প্রশ্ন পড়ে আমাকে থিমটা ধরে নিতে হবে, প্রশ্ন পড়ে এটা আমাকে প্রপারলি বুঝতে। এই যে একটি লাইনে শান্তি আছে, আমার এখানে কি কি স্টেপ অবলম্বন করতে হবে? আমরা প্রথমত লাইনের অঙ্ক হলে আগে ক্রমশক অবস্থানটাকে ভাঙাবো। ক্রমশক অবস্থানটাকে আগে ভাঙিয়ে লিখবো। সেটা কেমন? আমার দিকে তাকাও, তাহলে আমি সহজ করে বলে দিচ্ছি। এই যেমন এখানে আছে কি অষ্টম, তাহলে অষ্টম সমান সমান কত? তোমরাই বলো, বলো অষ্টম সমান কত? এইবার শান্তি পিছন থেকে কি অষ্টম না? ঠিক এইখান থেকে লিখলাম শান্তি পিছন থেকে অষ্টম, শান্তি পিছন থেকে অষ্টম সমান 8 জন। শান্তি পিছন থেকে অষ্টম সমান সমান কতজন? এইবার বলা হয়েছে শান্তির সামনে, শান্তির সামনে দেখো সামনে আরো আছে, আরো কতজন আছে? বলো কতজন আছে? শান্তির সামনে আরো আছে 5 জন। এইবার আমরা যদি ডাইরেক্ট যোগ করে দেই, অঙ্কটা কি হয়ে যাবে না হবে না? লাইনে কতজন শিক্ষার্থী আছে? লিখলাম লাইনে শিক্ষার্থী আছে, লাইনে শিক্ষার্থী আছে, আমরা যোগ করে দিলাম। অবশ্যই কর গণনা করবো, অবশ্যই কি করব? 5 থেকে 8 ঘর, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। আমরা এখানে কত পেয়েছি? আমরা যোগ করে কত পেয়েছি? তাহলে 13 জন। অঙ্কটা সহজ ছিল না কঠিন ছিল? লিখলাম কি 13 জন শিক্ষার্থী আছে। কতজন শিক্ষার্থী আছে? 13 জন শিক্ষার্থী আছে। এটা কমন ছিল, এটা আমরা সবাই পারবো, বুঝবো, বিষয়টা গেল। কিন্তু এইটার মধ্যে একটু রহস্য আছে। এটার ক্ষেত্রে আমরা তুলনা করে একটু কম্পেয়ার করলে বুঝতে পারবো। কিরকম বুঝতে পারবো? আমি যদি বলি ক্লাসে আমি ফার্স্ট হয়েছি, আবার আমি চতুর্থ হয়েছি, আবার কথাটার মধ্যে ভুল আছে না? আমি কি দুইটা অবস্থান কখনো থাকতে পারবো? সম্ভব? তার মানে রাজু ষষ্ঠ, আবার সে রাজু তৃতীয়, তাহলে একই ব্যক্তিকে দুইবার ধরা পড়ছে না? লাইনের অঙ্কের ক্ষেত্রে কখনো একই ব্যক্তিকে বা আদৌ একই ব্যক্তিকে একটা লাইনের মধ্যে দুইটা অবস্থানে তাকে ধরা যাবে। এই জন্য আগে আমরা প্রথম কাজ কি, ক্রমশক অবস্থান থেকে আগে আমাদের ভাঙাতে হবে। ষষ্ঠ সমান সমান কত? এবার তৃতীয় সমান সমান কত? বোর্ডের দিকে তাকাও, তৃতীয় সমান সমান কত? এবার প্রথম লাইনে রাজুকে ধরবো। রাজু সহ সামনে আছে, কি লিখবো? রাজু সহ সামনে কতজন? না 6 জন। রাজু সহ সামনে আছে কতজন? এবার প্রথম লাইনে যেহেতু রাজুকে ধরেছি, দ্বিতীয় লাইনে রাজুকে কি বাদ যাবে না? রাজু বাদে পিছনে আছে, রাজু বাদে পিছনে আছে, তাহলে এই রাজুকে বাদ দিলাম, 3 জন থেকে রাজুকে বাদ দিলাম, তাহলে থাকে কতজন? এবার এটা যদি যোগ করি তাহলে লাইনে মোট কতজন আমরা পাবো না পাবো না? কথা বলো। সেখানে কতজন শিশু আছে? লিখলাম সেখানে শিশু আছে বা লাইনে শিশু আছে, সেখানে শিশু আছে লিখলে হবে বা লাইনে শিশু আছে। 2 থেকে 8 ঘর, 6 ঘর বলতো, 2, 3, 4, 5, 6, 7, 8, মোট কতজন দেখো তো? তাহলে উত্তর 8 জন শিশু আছে। উত্তর 8 জন শিশু। আমরা যারা পারছি তারা আমরা সবাই ইয়েস বলবো। আমরা যারা এই অঙ্কটা নিজেরা করেছি, নিজেরা পেরেছি, আমরা ইয়েস বলবো। ইয়েস। লাইনের অঙ্কের ক্ষেত্রে যদি আমরা একই ব্যক্তি দুইটা অবস্থানে থাকে, সেক্ষেত্রে আমরা প্রথম লাইনে তাকে ধরবো, কিন্তু দ্বিতীয় লাইনে তাকে বাদ দিতে। কিন্তু কমন যে অঙ্কগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কি কোনো পরিবর্তন আছে? সেগুলোর মধ্যে সরাসরি আমরা করেছি। আমাদেরকে কোনো কি এক্সট্রা কোনো কিছু করতে হয়েছে? এক্সট্রা কোনো কিছু ভাবতে হয়েছে? লাইনের অঙ্ক নিয়ে আর কোনো প্রশ্ন?